যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বহু বছর পরে ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামের বাড়ি গেলেন। তখন ইসমাইল আলাইহিস সালামের বাড়ি হলো কানাই কাবার, মানে কাবা পাড়াতে, কাবা নগরীতে দেখা করতে গেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন আসেন নাই। ইসমাইলের সাথে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু জুরহাম গোত্রের লম্বা চড়া কাহিনী, এক মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন তখন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বেটার সাথে দেখা করতে গেলেন বহু বছর পর। দেখা করতে গিয়ে বাসায় গেছেন, খোঁজে খোঁজে তো বাসা, দরজায় সালাম দিয়ে একটা মহিলা বাইর হলেন। বলছিলেন যে এটা কি ইসমাইল আলাইহিস সালামের বাড়ি? বলে জি। তো বাবা তোমরা কেমন আছো? বলে আমরা খুব দুঃখ কষ্টে আছি। তোমার স্বামী? বলে কিছু খাবারের সন্ধানে বাইরে হয়ে গেছে। ও, আর খবর তোলে যে আমরা আসলেই খুব কষ্টে আছি, খুব দুঃখে আছি, কোনো কোনো সময় অনাহারে উপবাসে চলে যায়। উনি দেখলেন না, আল্লাহর নাশকরি। তো উনি বললেন যে যখন ইসমাইল আসবে তখন ইসমাইলকে বলবেন যে তার এই চোকারটা, ঘরের চোকারটা যেন বদল করে দেয়। ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসছেন বাড়ি। আসার পরে বললেন যে একজন বুড়া লোক আসছিল। উনি সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কেমন আছো? তা আমি বললাম যে আমরা খুব দুঃখে কষ্টের ভিতরে আছি। আর উনি কিছু রিজিকের সন্ধানে গেছে। বলে আরও কিছু কি উনি বলেছেন? বলে উনি বলেছেন যে ঘরের দরজাটা যেন, চোকারটা যেন বদল করে দেয়। বলে দেখো উনি আমার পিতা ছিলেন, আল্লাহর নবী, আর উনি তোমাকে এই দরজার চোকাট বদল মানে তোমাকে তালাক দিতে বলেছেন। তালাক দিয়ে দিলেন। বেশ কিছুদিন পরে ওই বংশেরই বনি জুরহুম গোত্রের অপর এক মেয়ের সাথে উনি বিয়ে করেছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম সাহেব বেশ কয়েক বছর পর আবার গেছেন। দরজায় যেতেই সালাম দিচ্ছেন। মহিলা বাইরে এসে আদবের সাথে, শরীর ঢাকে, পর্দা পুরুষদের সাথে আসার পরে বলেন আপনি একটু বসুন। বলে না আমি বসবো না। তুমি কে? বলে আমি আল্লাহর নবী হযরত ইসমাইল ইসলামের স্ত্রী। তো তোমরা কেমন আছো? তো উনি বললেন যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সুখে শান্তিতেই আছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সুখে শান্তিতে আছি। অথচ এক বেলান্তর এক বেলা খাতেন। ওই রকম মেয়ে তার পৃথিবীতে এখন পাওয়া দুর্লভ। তো তোমার স্বামী কোথায় গেছে? বলছে কিছু হালাল রিজিকের সন্ধানে গেছেন। বলে ঠিক আছে, ইসমাইল আসলে ওকে বলো যে এই দরজাটা যেন মজবুত করে রাখে। আবার উনি ফিরে আসলেন, বললেন, বলে দেখো উনি আমার পিতা ছিলেন, আল্লাহর নবী, উনি তোমাকেই বলেছেন, অর্থাৎ তুমিই হলে এই ঘরের দরজা। তাহলে আল্লাহ তাআলার শুকরগুজারি, আপনি দুঃখে সুখে যে হালে থাকেন সেটাকে আপনি শুকরগুজারি করে নিয়ে বলেন আল্লাহ তাআলার ইচ্ছার ওপরই খাচ্ছি, পড়ছি, উঠছি, বসছি, এতে আল্লাহ খুব খুশি হন, এতে খুব খুশি হন এবং আল্লাহ ইচ্ছা করলে আপনার বরকত দিতে পারেন। তারও কিছু কয়েক বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, বেটার সাথে দেখা করলেন, করে বললেন যে বাবা আমি একটা বড় কাজ নিয়ে এখানে এসেছি। তো বলুন কি কাজ? বলে এখানে একটা আমি আল্লাহর ঘর বানাবো। বাপ বেটা দুজন মিলে এই খানায় কাবা তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। শিশুকালে না, তখন বিয়ে শাদী হওয়ার পরে। বলেন সুবহানাল্লাহ। কথাটার মানে হচ্ছেই যে আমরা দুঃখে থাকি, সুখে থাকি, আল্লাহর প্রশংসার উপরে থাকতে হবে। যদি আল্লাহর প্রশংসার উপরে থাকি আমাদের স্বভাব সুন্দর হবে। আপনি মনে করেন না যে চুরি না করলে খেতে পাওয়া যাবে না, আপনি মনে করেন না সুদ ঘুষের ব্যবসা না করলে খেতে পাওয়া যাবে না, আপনি মনে করেন না হিরোইনের ব্যবসা না করলে খেতে পাবো না। এই জন্য যত রকমের খারাপ কাজ আছে তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন আর হাক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখেন। আপনার সন্দেহ হচ্ছে কোনো বিষয়ের উপরে, সেটা তাদের জিজ্ঞাসা করেন এটা ভালো না মন্দ, সেটা তাদের কাছ থেকে ফয়সালা করে নিয়ে দুনিয়ায় যদি আমরা চলতে পারি ইমানের সাথে যেতে পারবো। দুনিয়া খুবই অল্প সময়ের, খুবই অল্প সময়ের। কারণ মসজিদ থেকে আমরা বাড়ি যেতে পারবো কি না সন্দেহ। আর আমরা যারা আলেম ফাজেল হাফেজকারী মোল্লা মুন্সি আছি আমরা সকলেই তওবা করব যে আমরা বেনামাজির বাড়িতে খাবো না, বেনামাজির দাওয়াত গ্রহণ করব না, বেনামাজির দোকানে সহায়তা করব না, মুশরিক বেদিনদের খাবার আমরা খাবো না। পাক পবিত্র লোকদের সাথে আমরা ওঠা বসা করবো, আল্লাহওয়ালা লোকদের সাথে আমরা ওঠা বসা করবো। যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে দুনিয়ায় বালা মুসিবত নাজেল হবে না।